এ জীবনের কেটে গেছে হায় খোলা খেলার রঙ্গ হরসে হে একাকাদি একদম সত্য একটা কথা বলবেন। এই কথাগুলো আমি সুরে বললাম তো, এই কথাগুলো যদি আমি একটু ভেঙে বলি, সুর ধরছি না। একদম কর্ম শেষে সন্ধ্যাবেলায় কেউ থাকবে না, বিছানায় গিয়ে শুধু ভাববেন এই জীবনের দিনগুলি কেটে গেছে হায় ভোলার খেলার অঙ্গ রসে আমি একা কাঁদি ঘাটে বসে। এই কথাটা কখন ভাববেন? জ্যান্ত অবস্থায় মরতে হবে, এগুলো ভাবতে হবে। সমব্যথা কি করে হবে? আপনার একটা হাত ভেঙেছে, জীবনে হয়তো আপনার কোথাও একটা আঙুল ভেঙেছে, হঠাৎ করে মনে পড়বে আমার যদি এতটুকু একটা আঙুল ভেঙে থাকে তাহলে আমি কি ব্যথা পেয়েছিলাম। এই ভদ্রলোকের একটা পা ভেঙে গেছে, তাহলে ও কত ব্যথা পেয়েছে, এটিকে সমব্যথী বলা হয়। আমি অনুভব করলাম। তাহলে আমি যদি জ্যান্ত অবস্থায় মরতে পারি, অর্থাৎ আমার দেহে প্রাণ থাকবে, আমি চোখ বুঝে ভাবলাম আমি মরিয়ে গেলাম, জগৎটা কি, যার জন্য কর্ম করে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখলে। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, আমি আগে গানটা সারি বলবো। সংসারটা কেমন? যারা প্রকৃত সবাই তো এক না, হরিভক্তের মধ্যে হরিভক্তার মধ্যে সবাই এক না, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তার মধ্যে সবাই এক না, কালী ভক্ত কালী ভক্তার মধ্যে সবাই এক না। আমি দেখেছি, তুমি ভেবো না দাদু, আমি মতুয়াদের মধ্যে সাধু দেখেছি, তারা পাগলের মতো। আগে তো পাগল ছিল দাদা, এখনো এমন এমন ভক্ত রয়েছে তারা পাগলের মতো হয়ে গেছে। তারা মনে মনে ভাবে তাই এই জীবনে যদি আমি হরি ঠাকুরকে না দর্শন করতে পারি আমার জীবনে শান্তি না আসে না। এমন সাথে দেখেন না, সবকিছু ছেড়ে দিয়েছে, বাড়ির কথা মনেই রাখে, যেখানে অনুষ্ঠান হয় সেখানে ছুটে যায়। যদ্রূপ ছিল বাবা পাগল, মায়ের পুজো হলে আপনার নিমন্ত্রণ করা লাগবে না, আপনি বসতে দেবেন না তো তাতে কি হয়েছে? বসার জায়গার দরকার নেই, আপনারা ভালো জায়গায় বসে থাকবেন। ওই পাগল গিয়ে দেখবেন যেখানে পুজো হচ্ছে তার এক কোনা ময়লা ফেলা আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকবে। ও ভাবে তাই এই জীবনে মা আমি শুধু তোমাকে চাই, তোমাকে না পেলে আমার জীবনে শান্তি দাও। হঠাৎ একজনের একটা কথা মনে পড়ে গেছে, ভালো কথা। শ্যাম সাহা কবিগানটা তো আরেকটু সকাল সকাল আরম্ভ হলে ভালো হবে। শ্যাম সাহা নবদ্বীপে বাড়ি। নদিয়া জেলার মধ্যে 10 থেকে 12 জন ধনী আছে, তার মধ্যে একজন হচ্ছে ফুলিয়ার বীরেন বসাক। বাড়িতে গেছেন, 4 দিন নাম হয়, 4 দিন কবিগান হয়।
বহু মানুষকে খাওয়া। তদ্রূপ নবদ্বীপের তার দুটো সন্তান ছিল। তার বাড়িতে প্রত্যেক বছর নামযজ্ঞ হতো। নামযজ্ঞ হতো যখন গো, তখন কত ভক্ত যেত তার বাড়িতে গিয়ে বড় যজ্ঞ করত। তার দুটো ছেলে কি করতো জানো? শ্যামসা। ভক্তরা এলে মানুষ তো চরণ ধোয়ার জন্য জল দিয়ে দিত। তার কত যে টাকা আছে শ্যামসাহার নিজেই জানেন না হিসাব। বীরেন বসাকের কতগুলো তাঁত রয়েছে উনি নিজেই জানেন না। কত পয়সার মালিক তার ছেলেরাও কি করতো জানেন? ওই ভক্তরা যখন নামযজ্ঞ শ্রবণ করতে যেত পথের থেকে তাদের ধরে ধরে তাদের চরণ ধোয়াতে ধোয়াতে ওই যে সাধু সঙ্গ, সাধুর চরণের ধুলি পেতে তাদের মনের মধ্যে এমন ভাব হয়েছে বড় ছেলেটা অনেক আগে বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবন থেকে কোথায় চলে গেছে এখন তার পাত্তাই নেই। শ্যাম সাহা মনে মনে চিন্তা করলো আর একটা ছেলে আসে, ওর উপরে সমস্ত কিছু ভাড়া পড় দিয়ে। শ্যাম সাহা ডেকে বলে, ছোট ছেলের ঠাই আমার সংসারের দায়িত্ব রাখা আর ইচ্ছা না। আমার সংসারের দায়িত্ব রাখার ইচ্ছা নাই বাবা, আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি কথা হবে, এবার তুমি সংসারটাকে দেখভাল করো। আর প্রত্যেক বছর নাম